আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। করোনার এই মহামারীতে সবাই ঘরের মধ্যে আছো, সবাই নিরাপদে আছো, এটাই আমার প্রত্যাশা। আজকে আমি তোমাদের সাথে কথা বলবো যারা একাদশ শ্রেণীর এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তাদের সাথে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিতের প্রথম পত্রের প্রথম অধ্যায়ের দ্বিতীয় প্রশ্নমালার শেষ দিকে আমরা চলে এসেছি। এখন থেকে আর কোনো ক্লাস ঈদের আগে হবে না, ঈদের পরে হবে। শুধু একাদশ দ্বাদশ শ্রেণীর ক্লাস 21, 22, 23 এই 3 দিন নিব। সবাইকে সাথে থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এখন আজকে আমার লেকচার হলো 7, একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের লেকচার 7, 20/5/2020, শ্রেণী একাদশ দ্বাদশ উচ্চতর গণিত প্রথম পত্র, প্রথম অধ্যায় অনুশীলনী 1.2, পরিচালনায় আমি জামান স্যার, শহীদ পুলিশ স্মৃতি কলেজ, মিরপুর 14, ঢাকা। আগামীকাল 21/5/2020 বিকাল 4টা থেকে 5টা মোটিভেশন ক্লাস, সবাইকে দেখার আমন্ত্রণ রইল। কি বন্ধুরা, সবাই ভালো আছো? অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছো আজকের ক্লাস করার জন্য। রোজা থেকে টায়ার্ড, ইফতারের পর অনেকটা ভালো লাগছে নামাজ পড়ে। এখন 7:30 বেজে পার হয়ে গেছে, 7:40। 7:30 আমার আসার কথা ছিল, কিন্তু একটু সমস্যার জন্য আমি আসতে পারিনি। আমি চলে এসেছি 10 মিনিট লেটে হলেও। এখন আমি শুরু করব ক্লাস শেষ করব 8:40-এ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রশ্নমালাটা বের করব। দ্বিতীয় প্রশ্নমালা, পৃষ্ঠা নম্বর 21। আমরা গত ক্লাসে 21 পৃষ্ঠার 21-এর 1 নম্বর অঙ্কটা দেখিয়েছিলাম। আজকে আমি 21-এর 2 অঙ্কটা দেখাবো, তারপরে 22 দেখাবো। তার আগে আমি লেখার উপযোগী করে নেই বোর্ডটা। আশা করি সবাই বোর্ড দেখতে পাচ্ছ এবং লেখা বুঝতে পারছো। কারোর কোথাও অসুবিধা হলে আমাকে একটু বলবে, কমেন্টস করবে, তাহলে আমি তোমাদের সেই সংশোধনটুকু দিতে পারবো। প্রথম যে অঙ্কটা আছে সেটা হলো 21-এর 2, 21-এর 1 আমি গত ক্লাসে করে দিয়েছিলাম। 21-এর 2 এর বাম পক্ষটা আমি লিখে দেই। 21-এর 2, যারা নিউ ফার্স্ট ইয়ার, অর্থাৎ যারা ফার্স্ট ইয়ার এখনো ভর্তি হও নাই, তাদের কাছে বই নাই, এই জন্য আমি সম্পূর্ণ অঙ্কটা তুলে দিচ্ছি। কি প্রমাণ করতে হবে সেই প্রমাণটা আমি লিখে দিচ্ছি এভাবে: প্রমাণ করো যে, বিস্তার না করে প্রমাণ করো যে। সেটা আবার কেমন? ABC XYZ PQR এটা হলো বাম পক্ষ, আর এটা হলো ডান পক্ষ। Y X Z B A C P Q R। দেখো, বাম পক্ষ এবং ডান পক্ষ বিস্তার না করে, অর্থাৎ প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ, দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ, বা কলাম যোগ এগুলো করা যাবে না। এগুলো না করে আমাকে অঙ্কটা করতে হবে। লেফট হ্যান্ড সাইড সমান A B C X Y Z P Q R, এভাবে দেওয়া আছে অঙ্কটা। আমরা প্রথম সারিকে প্রথম কলাম, দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলাম যদি এভাবে করি, তৃতীয় সারিকে তৃতীয় কলাম, কারণ এখানে আমাদের BAC কলামে আছে আর এখানে ABC আছে সারিতে। এভাবে লেখা যায়, প্রথম সারিকে যদি প্রথম কলাম করি ABC XYZ PQR, কি করলাম? এভাবে করা যায়। প্রথম সারিকে প্রথম কলামে পরিণত করলাম, দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলাম, তৃতীয় সারিকে
তৃতীয় কলামে পরিণত করলাম। করার পরে দেখা গেল AXP, এখানে কিন্তু A মাঝখানে আছে, তাহলে আমরা প্রথম এবং দ্বিতীয় কলাম যদি পরস্পর স্থান বিনিময় করি তাহলে আমরা এভাবে লিখতে পারি। প্রথম এবং দ্বিতীয় কলাম যদি স্থান বিনিময় করি তাহলে কিন্তু একটা চিহ্নের পরিবর্তন হবে। একটু খেয়াল করো যে কলাম কলাম এবং সারি সারি যদি স্থান বিনিময় করি পরপর পাশাপাশি দুটো কলাম বা দুটো সারি যদি স্থান বিনিময় করি তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এক্স ওয়াই জেড এ বি সি পি কিউ আর। যখন সারিকে কলাম করেছি কলামকে সারি করেছি তখন কিন্তু চিহ্ন পরিবর্তন হবে না। শুধুমাত্র কলাম থেকে কলাম যদি পাশাপাশি দুটো কলাম স্থান বিনিময় করি অথবা পাশাপাশি দুটো সারি যদি স্থান বিনিময় করি তাহলে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। এবার আমরা যদি 2 নম্বর সারি আর প্রথম সারি স্থান বিনিময় করি তখন আবার চিহ্ন পরিবর্তন হয়ে মাইনাসটা প্লাস হয়ে যাবে। আমি এরপরে এখানে চলে যাচ্ছি। সমান প্রথম সারি এবং দ্বিতীয় সারি, তাহলে ওয়াই বি কিউ এক্স এ পি আর লাস্টেটা যা আসছে জেড সি আর। এখানে দেখো এখানে প্রথম সারি এবং দ্বিতীয় সারি পরস্পর স্থান বিনিময় করার জন্য এই মাইনাস চিহ্নটা প্লাস হয়ে গেল। তাহলে আমাদের প্রমাণে কি আছে? ওয়াই বি কিউ এখন আমাদের হয় নাই, ওয়াই বি পি, তাহলে ওয়াই বি পি আর হলো এক্স এ ও এক্স এ কিউ হবে, এক্স এ কিউ হবে। তাহলে আমাদের জেড সি আর, তাহলে তুলতে ভুল হয়েছে কিনা আমি একটু দেখে নেই। এ বি সি এক্স ওয়াই জেড পি কিউ আর, ওয়াই বি কিউ এটা ভুল আছে, এটা ভুল তুলেছি, ওয়াই বি কিউ এক্স এ পি এটা পি হবে, এটা ভুল তোলা হয়েছে, একটু কারেকশন করে নাও, জেড সি আর। তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেছে। আবার একটু দেখে নাও, যারা এই প্রথমে তুলেছিল ভুল তুলেছিলাম আমি, প্রমাণ করো যে এই বাম পক্ষ সমান ডান পক্ষ। তো আমি বাম পক্ষটা লিখলাম, লেখার পরে প্রথম সারিকে আমি প্রথম কলামে পরিণত করেছি, দ্বিতীয় সারিকে আমি দ্বিতীয় কলামে পরিণত করেছি, তৃতীয় সারিকে তৃতীয় কলামে পরিণত করেছি। এর জন্য কোনো চিহ্নের পরিবর্তন হয় নাই। পরবর্তীতে আমরা প্রথম কলাম এবং দ্বিতীয় কলাম পরস্পর স্থান বিনিময় করেছি, তার জন্য একটা চিহ্ন পরিবর্তন হয়েছে। আর এখানে যা আছে আমরা তাই লিখে দিচ্ছি। পরবর্তীতে আমরা প্রথম সারি এবং দ্বিতীয় সারি পরস্পর স্থান বিনিময় করেছি। এখানে ওয়াই বি কিউ দ্বিতীয় অবস্থানে ছিল, ওয়াই বি কিউকে আমরা প্রথমে নিচে, এক্স এর পি নিচে নিয়ে আসছি, জেড সি আর নিচে নিয়ে আসছি, যাতে করে আমাদের প্রমাণটা দেখো মিলে গেছে। ইকুয়াল টু আমরা লিখবো আর এইচ এস, অতএব এল এইচ এস ইকুয়াল টু আর এইচ এস। এটা হলো প্রুফড। এটা হলো বিস্তার না করে প্রমাণ করো যে আমাদের প্রমাণটা হয়ে গেল। সবাই একটু দেখে নাও, দেখো আমি কিভাবে লিখলাম, তোমাদের দেখার একটু সুযোগ দিলাম, একটু দেখে নাও। দেখো সবাই দেখো, আমি তাহলে মুছে ফেলি এবার বোর্ডটা। আশা করি তোমরা তুলতে পেরেছো সবাই। ক্লাস শেষ হয়ে গেলে একান্তে নীরবে বসে তুমি আবারও দেখেছো কোথায় বোঝা হয় না, কোথায় বুঝেছো। কোনো প্রবলেম থাকলে তোমরা নিজে চেষ্টা করো, তাহলে বুঝে ফেলবা, দেখবা তোমাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগার একটা অঙ্ক করলাম আমি। নেক্সট যে অঙ্কটা দেখাবো আমি সেটা হলো 21-3। খুব ভালো একটা অঙ্ক। 21-3 নাই, সরি 22 পুরো অঙ্কটা আমি লিখে দেই। 2a প্রমাণ করো যে 2a 2b a প্লাস b, দ্বিতীয় কলামে b প্লাস c a মাইনাস c a b মাইনাস c a প্লাস c b। প্রথম অঙ্কটা গেল সমান, ডান পাশে আছে মাইনাস 2 ইন্টু a প্লাস b a মাইনাস b হোল স্কয়ার। দেখো এরপরে আমরা
LHS কথাটা লিখবো, বাম পক্ষ যেটাকে বলে 2a 2b a plus b b plus c a minus c a b minus c a plus c b। আমরা প্রথম কলামের সাথে দ্বিতীয় এবং তৃতীয় কলাম যোগ করে দেব। প্রথম কলামের সাথে দ্বিতীয় এবং তৃতীয় কলাম যোগ করে দেব। যোগ করলে কেমন হবে দেখো, 2a plus b plus c plus b minus c 2b plus a minus c plus a plus c a plus b plus a plus b। 2 নম্বর কলাম যা আছে তাই বসাই দেবো। দেখো b plus c a minus c a b minus c a plus c তারপরে হলো b। তাহলে আমরা এখানে কি করলাম, c1 ড্যাশ সমান c1 c2 c3। দেখো কি করলাম, আমরা প্রথম কলামের সাথে দ্বিতীয় এবং তৃতীয় কলাম যোগ করে দিলাম। এবার কিছু ক্যালকুলেশন আমরা করব। c এর সাথে c কেটে গেল, 2a plus 2b 2 কমন নিলাম, a plus b, নিচে c c কেটে গেল, 2 কমন নিলাম, a plus b, নিচেও তাই 2 into a plus b। পরে দ্বিতীয় কলামটা যা আছে তাই আমরা লিখে দেবো b plus c a minus c a b minus c a plus c b। এখানে আমরা কিছুই করি নাই, শুধু ক্যালকুলেশনটুকু করলাম, এই জন্য কোনো সাইড নোট হলো না। আমরা নিচের লাইনটা না লিখে আমি ডান পাশের লাইনটা লিখি, কারণ আমার জায়গা নেই, তোমরা নিচে লিখবা, আমি সাইডে লিখছি। আমরা প্রথম কলাম থেকে যে কমনটা যায় সে কমনটা নিব, 2 into a plus b, কমন যায় 1, কমনের পরে যা থাকে b plus c a minus c a b minus c a plus c b। দেখো কত সুন্দর একটা আঁকা চলে আসছে। অঙ্কের মধ্যে যদি দুটো 0 অথবা 1 আমরা পাই কোনো কলামে বা সারিতে, তাহলে অঙ্কটা করতে আমাদের সুবিধা হবে। একটু তুলে নাও, তোমরা একটু তুলে নাও, আমি মুছে ফেলবো উপর থেকে। আমি উপর থেকে লাইনটা মুছে ফেলি, এগুলো এটা তোমাদের কাছে আছে, এটা আমি মুছে ফেললাম। পরের লাইন দেখো, আমরা যদি প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করি, দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করবো, সারি বিয়োগ করবো, তাহলে কিন্তু 1 গুলো 0 হয়ে যাবে। দেখো সমান 2 into a plus b, প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ 0, দ্বিতীয় সারি থেকে তৃতীয় প্রথম সারিটা কমপ্লিট করে নেই, মাইনাস a plus c b minus c minus a minus c, তারপর 0, এই যে 1 minus 1 0, a minus c minus a, তারপরে হলো a plus c minus b, আর 3 নম্বর সারিটা যা আছে তাই বসে যাবে। এখানে সাইড নোট হবে r1 ড্যাশ r1 minus r2 r2 ড্যাশ r2 minus r3। কি করলাম, r1 বলতে আমরা এটাকে বুঝি, r2 এইটা, r3 এইটা। r1 ড্যাশ মানে বিয়োগ করার পরে যেটা আমরা পেয়েছি 1 minus 1 b plus c minus a plus c minus প্লাস হয়ে গেছে, b minus c minus a plus minus c হয়ে গেছে। এবার কিছু কাটাকাটি হয়ে যাবে, এটা মুছে ফেলি। তাহলে আমরা কোন কলাম বা সারিতে দুটো উপাদান শূন্য থাকলে, মনে আছে নির্ণায়কের ক্ষেত্রে যে নিয়মটা বলেছিলাম, কোন সারি অথবা কলামের যদি দুইটা উপাদান শূন্য থাকে, তাহলে এখানে কলামে দুইটা উপাদান শূন্য নাকি সারিতে দুটো উপাদান শূন্য? ইয়েস, কলামে দুইটা উপাদান শূন্য। যেটা শূন্য না সেটাকে আমরা মনে মনে একটা সার্কেল দিয়ে দেবো, আর ওই সার্কেলের সারি এবং কলাম বাদ যাবে। এই সার্কেলটা কোন কলামে অবস্থিত? প্রথম কলাম। কোন সারিতে অবস্থিত? প্লাস 3 নম্বর সারিতে। এর যোগফলটা যদি জোড় সংখ্যা হয় তাহলে চিহ্ন পরিবর্তন হবে না। এখানে যদি এর যোগফলটা 5 হতো তাহলে এখানে আমরা একটা মাইনাস চিহ্ন লিখতাম, এই সমান চিহ্নের আগে একটা মাইনাস চিহ্ন দিতাম। তো দেখো এখানে আমরা এই প্রথম কলাম এবং 3 নম্বর সারি বাদ দিয়ে দেবো। বাদ দেওয়ার পরে কি থাকে দেখো, এবং কাটাকাটি করে বলবো
সির সাথে সি কাটে না, এখানে বি মাইনাস এ প্লাস 2c, এখানে এর সাথে এ কেটে যাবে, মাইনাস সি থাকবে, এখানে সির সাথে সি কাটবে না, বি মাইনাস এ মাইনাস 2c, এখানে হবে এ মাইনাস বি প্লাস সি। কি করলাম দেখ, আমরা একটু কাটাকাটিও করলাম, একটু সাজিয়েও লিখলাম। এবার আমরা যদি কোনাকুনি গুণ করে ফেলি তাহলে প্রমাণটা কেমন হবে দেখো। এটা মুছে ফেলি, এটাও মুছে ফেলি, কোথাও যদি ভুল যায় তাহলে ওখানে স্টপ হয়ে যাবে, বাকিটুকু বাসায় করে নেবা। অঙ্ক তোলার সময় অনেক সময় ভুল হয়ে যেতে পারে, ক্যালকুলেশনে কোথাও ভুল হতে পারে। 2 ইন্টু এ প্লাস বি, আমরা একটা থার্ড ব্র্যাকেট ব্যবহার করব। থার্ড ব্র্যাকেট ব্যবহার করলে আমরা যদি এই সারির সাথে এই সারি আমরা যোগ করে দেই, এটার সাথে এটা যদি যোগ করে দেই তাহলে বি সাথে বি কেটে যাবে, এর সাথে এ কেটে যাবে, হ্যাঁ একটু সুবিধা হবে। তাহলে থার্ড ব্র্যাকেট না, এটা নির্ণায়ক। আমরা প্রথম সারির সাথে দ্বিতীয় সারিটা যোগ করে দেই, মাইনাস এ প্লাস 2c, যোগ করা মানে এখানে চিহ্ন সহজ হবে, মাইনাস সি হয়ে যাবে, বি মাইনাস এ মাইনাস 2c যোগ এ মাইনাস বি প্লাস সি, আর পরের কলামটা যা আছে তাই থাকবে। এটা হলো এ মাইনাস বি প্লাস সি। এখানে লিখব r1 ড্যাশ সমান r1 মাইনাস r2, r1 ড্যাশ বলবো r1 মাইনাস r2। এখন 2 ইন্টু এ প্লাস বি, আমরা একটু ক্যালকুলেশন করব। এখানে বি মাইনাস এ প্লাস সি হবে, দুইটা সি থেকে একটা সি চলে গেল, সহজ হবে গুণ করার জন্য। এখানে বির সাথে বি কেটে গেল, আর এর সাথে এ কেটে গেল, তাহলে এখানে শুধু মাইনাস সি থাকলো, আর এ মাইনাস বি প্লাস সি থাকলো। দেখো কত সুন্দর ছোট হয়ে গেছে অঙ্কটা। এবার আমরা ক্যালকুলেশন করে ফেলবো, আর নির্ণয় চিহ্ন আমরা রাখবো না, এবার নির্ণয় চিহ্নটা তুলে দিব। 2 ইন্টু এ প্লাস বি, একটা থার্ড ব্র্যাকেট ব্যবহার করব, এটার সাথে এটা গুণ করব, তার মানে বি মাইনাস এ প্লাস সি ইন্টু এ মাইনাস বি প্লাস সি, নিয়মের মাইনাস, এবার এটার সাথে এটা গুণ করব, নিয়মের মাইনাস, আর এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস আছে, তাহলে মোট তিনটা মাইনাস, এই জন্য মাইনাস সি স্কোয়ার হবে এরকম। আমরা এবার উপরের সব অঙ্কগুলো মুছে ফেলবো, লেখাগুলো একটু তুলে নেবেন না যারা তুলছো। একটু গরম পানি খেয়ে নিয়েছিলাম। উপরের এই লেখাগুলো মুছে ফেলে, এটাও মুছে ফেলে, দেখো প্রমাণ তো চলে আসছে, এটাও মুছে ফেলে, প্রমাণের কাছাকাছি চলে আসছে। এবার সমান 2 ইন্টু এ প্লাস বি। এবার আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করবো, বি দিয়ে আমরা এই তিনটা রাশিকে গুণ করব। বি মাইনাস এ, এটা গুণ করার জন্য একটা কৌশল আমরা অবলম্বন করতে পারি, সি প্লাস বি মাইনাস এ, এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রেখে আর একটা সেকেন্ড ব্র্যাকেট আরম্ভ করলে সি প্লাস এই যে সি মাইনাস বি মাইনাস এভাবে লেখা যায়। কি করলাম দেখো, সি মাইনাস বি মাইনাস এই দুটো থেকে মাইনাস কমন নিলে বি মাইনাস, তাহলে এই ব্র্যাকেটের সাথে এই ব্র্যাকেটের মিল হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা আমরা ফেলতে পারি। বাসায় একটু সময় দিয়ে অঙ্কটার পিছনে দেখবা তুমি বুঝে ফেলছো, সমস্যা নাই। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে। এবার যদি আমরা এটা কি আসলে তাই হলো, তো আমাদের কোনোটা কাটাকাটি যাচ্ছে না, সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমাদের প্রমাণে আছে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে আরেকটু দেখি আমরা, এখানে যেটা আমরা করেছিলাম বি মাইনাস এ প্লাস 2c মাইনাস এ, এখানে একটা সি থাকলো, দুইটা সি থেকে একটা সি চলে গেলে মাইনাস সি থাকলো, কোনাকুনি গুণ সি প্লাস বি মাইনাস এ, সি মাইনাস বি মাইনাস এ। ও একটা ইয়ে বাদ পড়ে গেছে আমার, এই মাইনাস সি স্কোয়ারটা আমি লিখি নাই, এটা কোথায় যাবে, এটা এখানে বলবো মাইনাস সি স্কোয়ার, মাইনাস সি স্কোয়ার। এখানে হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হলো মাইনাস সি স্কোয়ার। এই দেখো কত সুন্দর হয়ে গেছে, সি স্কোয়ারের সাথে সি স্কোয়ার কিন্তু কেটে যায়, কেটে গেলে কি থাকলো দেখো, আমি এটা মুছে ফেলি, এটাও মুছে ফেলি, এই সি স্কোয়ারের সাথে সি স্কোয়ার কেটে গেল, 2 ইন্টু এ প্লাস বি থাকলো হলো মাইনাস বি মাইনাস এ হোল স্কোয়ার। মাইনাস চিহ্নটা যদি বাইরে নিয়ে আসি, 2 ইন্টু এ প্লাস বি, একটু খেয়াল করো, বি মাইনাস এ হোল স্কোয়ার যে কথা,
a মাইনাস বি হোল স্কয়ার শিখবো, স্কয়ার থাকলে লেখা যায়। তাহলে এটাই হলো আমাদের ডান পক্ষ আছে আর এইচএস, অতএব এলএইচএস ইকুয়াল টু আর এইচএস রুট। সবাই একটু তুলে নাও, সবাই একটু তুলে নাও। দেখো আমি একটু ফ্যানটা ছেড়ে নেই। সবাই একটু দেখো যে আমরা কিভাবে অঙ্কটা করলাম, কোন লাইনের পরে কোন লাইন করলাম। আমার কাছে কিন্তু অঙ্ক উপরের লাইনগুলো নাই, মুছে গেছে। তোমাদের খাতায় আছে, তোমরা অন বাই অন দেখো কোনো লাইনে কোনো প্রবলেম আছে কিনা। তাহলে আমরা যে অঙ্কটা করলাম সেটা হলো 22। এখন আমরা সমাধান করব। 23-এ অনেকগুলো সমাধান দেওয়া আছে, আমি দুটো একটা সমাধান করব, সব সমাধান করতে গেলে সময় পাবো না। পরবর্তীতে আমি কিছু কিছু অঙ্ক দেখাবো। আমি মুছে ফেললাম অঙ্কগুলো, আশা করি তুলতে পেরেছো। কেউ কেউ বলছে স্যার একটু দ্রুত মুছা হয়ে যাচ্ছে, আসলে সময় তো আমাদের হাতে কম। আমরা এবার সমাধান করব, কোনো বাম পক্ষ ডান পক্ষ না, প্রশ্ন বলে দিচ্ছে সমাধান করার জন্য। 1 নম্বর, এই জন্য এটাকে আর এলএইচএস লেখা যাবে না, এসি এক্স, এসি বি, তারপরে এসি এক্স, তারপরে হলো এক্স সি বি ইকুয়াল টু 0। এটা ক্যালকুলেশন করে আমাকে কি করতে হবে, এক্স এর মান বের করতে হবে, সমাধান করতে হবে। এটাকে আমরা ইমপ্লাইজ ব্যবহার করব। প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ এ মাইনাস এ, সি মাইনাস সি, বি মাইনাস এক্স, বড় করে লিখি। এবার তৃতীয় কলাম থেকে তৃতীয় কলাম এ মাইনাস এক্স, সি মাইনাস সি, এক্স মাইনাস বি, এক্স সি বি। এটা হলো আমরা কি লিখবো, c1 ড্যাশ, c1 মাইনাস c2, c2 ড্যাশ, c2 মাইনাস c3। এই হয়ে গেল, দেখো সাইড দাও। এটা আমরা কেন করলাম তুমি বুঝতে পেরেছো? এটা আমরা 0 পেয়ে গেলাম, দেখো 0 0 b মাইনাস x, a মাইনাস x, এটা হলো 0, x মাইনাস b, এটা হলো x c b। আমি বলেছিলাম যে দুটো শূন্য যদি পেয়ে যাই তাহলে কিন্তু অঙ্কটা করতে অনেক সহজ হয়ে যায়। আমরা প্রথম কলামে দুটো শূন্য পেয়েছি, যেটা শূন্য না সেটাকে আমরা সার্কেল দিয়ে আঁকা দেবো মনে মনে, এবং ওই কলাম আর ওই সারি নন জিরো যেটা, তার কলাম এবং সারিটা বাদ যাবে। আর নন জিরো সংখ্যাটা আমরা আগে নিয়ে আসবো, নির্ণয় করবো। তাহলে কি থাকলো, এই প্রথম কলাম এবং 3 নম্বর সারি বাদ দিলে a মাইনাস এক্স 0 x c ইকুয়াল টু 0। তাহলে দেখো b মাইনাস এক্স, এবার যদি কোনাকুনি গুণ করি আমরা এটার সাথে এটা, দেখো a মাইনাস এক্স ইন্টু সি যদি গুণ করি মাইনাস 0 ইন্টু এক্স, এইটা। এর পরের লাইনে এইখানে আমরা যাব b মাইনাস এক্স ইন্টু এসি মাইনাস সি এক্স ইকুয়াল টু 0। অতএব b মাইনাস এক্স ইকুয়াল টু 0 অথবা এসি মাইনাস সি এক্স ইকুয়াল টু 0। এখান থেকে আমরা x ইকুয়াল টু b বের করে ফেললাম, এখান থেকে আমরা বের করলাম x ইকুয়াল টু a। অতএব নির্ণয় সমাধান x সমান a, b। দেখো খুব ভালো লাগছে তাই না? মনে হচ্ছে এই অঙ্কটা তো সবচেয়ে সহজ। সব অঙ্কগুলো এমন হলো না কেন? আসলে সমাধান অঙ্কগুলো এরকমই হয়, তুমি বাসায় যত প্র্যাকটিস করবে ততই তোমার মনে থাকবে, তোমার পরের অঙ্কটাও করা লাগবে না। তুলে ফেলো অঙ্কটা। যারা এই মুহূর্তে আমার লাইনে আছেন বা আমার স্টুডেন্টরা যারা আছো, প্রত্যেকে আমি রিকোয়েস্ট করছি শেয়ার দিয়ে দেওয়ার জন্য, তাহলে অন্য বন্ধুরাও দেখতে পারবে। তো আমি এই অঙ্কটা করেছি 23-এর 1 সমাধান, 23-এর 2 একই রকম। আমি ওগুলো আর দেখাচ্ছি না। 23-এর 2 কিন্তু খুব সোজা, 23-এর 3 দুইটা সমাধান দুই পাশে করতে হবে, করে করে রেজাল্ট বানাতে হবে। আমরা 5 নম্বর অঙ্কটা দেখি। 5 নম্বর 23-এর 5। সব অঙ্ক তো করা যাবে না, বাসায় নিজের একটু দেখবা। 23-এর 5, এটা মুছে ফেলি, এটাও মুছে ফেলি, এটাও মুছে ফেলি। 23-এর 5, 23-এর 5 নম্বর অঙ্কটা 3 প্লাস এক্স 4 2, এটা হলো প্রথম কলাম। 4 2 প্লাস এক্স, এটা হলো 3 2 3 4 প্লাস এক্স ইকুয়াল টু 0।
ইকুয়াল টু 0। দেখো 4 প্লাস এক্স ইকুয়াল টু 0। তাহলে কেমন হলো? প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম, এখানে আমরা বিয়োগ করব না, এখানে তিনটা কলাম যোগ করে দিলে কিন্তু আমাদের সুন্দর একটা ফরম্যাট চলে আসবে। 3 প্লাস এক্স প্লাস 4 প্লাস 2, 4 প্লাস 2 প্লাস এক্স প্লাস 3, 2 প্লাস 3 প্লাস 4 প্লাস এক্স। প্রথম কলাম এরকম ভাবে তৈরি করে ফেললাম। নতুন প্রথম কলাম 3 2 3 4 প্লাস এক্স ইকুয়াল টু 0। কিভাবে করেছিলাম? c1 ড্যাশ c1 প্লাস c2 প্লাস c3। তাহলে প্রথম যে কলামটা আমরা তৈরি করলাম সেটা কিভাবে করলাম? আগে প্রথম তিনটা কলাম যোগ করে প্রথম অবস্থানে বসিয়েছি, এই জন্য c1 ড্যাশ লিখেছি। এবার যদি আমরা একটু ক্যালকুলেশন করি, x প্লাস 4 3 7 2 9, x প্লাস 9, x প্লাস 9। দেখো প্রথম কলামটা সেম হয়ে গেছে, তাহলে আমাদের কমন নিতে সুবিধা হবে। 2 প্লাস x 3, এটা হলো 2 3 4 প্লাস x ইকুয়াল টু 0। তাহলে আমরা কি করব? এবার প্রথম কলামটা কমন নেব, প্রথম কলাম থেকে যে উপাদানটা কমন আছে সেটা আমরা নেব। এভাবে থাকবে 1 1 1 4 2 প্লাস x 3, তারপরে 2 3 4 প্লাস x ইকুয়াল টু 0। একটু খেয়াল করে দেখো কেমন হলো, তুলে ফেলো অঙ্কটা। একটু গরম পানি খাওয়া উচিত, সেটাই খাচ্ছিলাম। তাহলে আমি কি পরের লাইনটা, আমি উপরের লাইন দুইটা লাইন মুছে ফেলি। এবার আমরা প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করব। প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ না, দ্বিতীয় সারি থেকে প্রথম সারি বিয়োগ করি, এটাই ভালো হবে। x প্লাস 9, প্রথম সারি যা আছে তাই 1 4 2। এবার দ্বিতীয় সারি থেকে প্রথম সারি বিয়োগ করব 0 1 minus 1, 2 প্লাস x minus 4 3 minus 2, এটা 1 minus 1 হলো 0, 3 minus 2 minus x 4 plus x minus 3 equal to 0। এখানে হলো r2 dash r2 minus r3, না r2 minus r1 r3 dash r3 minus r2। এভাবে আমরা সাইড নোটটা কমপ্লিট করব। এবার আমি দেখতে পাচ্ছি প্রথম কলামে দুইটা উপাদান শূন্য, যেটা শূন্য না এভাবে সার্কেল দিয়ে আটকে দেব। আমি আগেও বলেছি যে পরীক্ষার খাতায় দেওয়া যাবে না, এটা জাস্ট বোঝার জন্য আমরা এই কাজটা করে থাকি। এবার আমরা প্রথম কলাম এবং প্রথম সারি যদি বাদ দিয়ে দেই তাহলে নতুন একটা নির্ণায়ক পাবো। প্রথম কলাম প্রথম সারি, ক্যালকুলেশনটাও করে ফেলি। x minus 2, এখানে হলো 1 minus x, এখানে হলো 1, এখানে হলো x plus 1 equal to 0। এবার আমরা যদি কোনাকুনি গুণ করে দেই, মানে নির্ণায়ক চিহ্নটা তুলে ফেলতে চাই, সেই ক্ষেত্রে এরকম পাবো আমরা x plus 9, সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলে এটার সাথে এটা গুণ, x minus 2 into x plus 1, x minus 2 into x plus 1 minus 1 into 1 minus x equal to 0। দেখো ফাইন একটা অঙ্ক। এবার আমরা যদি ব্র্যাকেটটা তুলে দিই, x স্কয়ার প্লাস x যদি -2 দিয়ে গুণ করে -2x -2, এবার যদি ব্র্যাকেটটা তুলে দিই -1 প্লাস x ইকুয়াল 0। এখানে x প্লাস 9, এখানে হলো x স্কয়ার, এখানে দেখো একটা x আর একটা x, দুইটা x কেটে গেল x এর সাথে, -3 থাকলো এরকম। এখন আমরা যদি এইখান থেকে এখানে চলে যাই, অতএব x minus 9 equal to 0 অথবা x square minus 3 equal to 0, x square minus 3 equal to 0, অতএব x equal to 9, এখানে হলো x square সমান 3, অতএব x সমান প্লাস মাইনাস √3। তাহলে কি হলো সমাধানটা? অতএব নির্ণয় সমাধান এভাবে লিখতে হবে, x সমান 9, প্লাস মাইনাস √3। কত সুন্দর একটা অঙ্ক দেখো। ধারাবাহিকভাবে নিয়ম অনুযায়ী করে যাব, কোথাও ক্যালকুলেশনে ভুল না হলে প্রত্যেকটা অঙ্কই তোমার সাথে মিলে যাবে।
তুমি বাসায় একটু চেষ্টা করে দেখো যে তুমি পারবা কিনা, তোমার কেমন লাগে। যদি না পারো তাহলে আমাকে তুমি বলবা। এখানে 11 নম্বর অঙ্কটাও একই রকম। প্রথম কলামের সাথে যদি দ্বিতীয় তৃতীয় কলাম যোগ করে দাও তাহলে x+7 x+10 4 5 9 12 পারবা তোমরা। এবার আমি 24-এর একটা অঙ্ক দেখাই দিই, 24-এর একটা দেখাই দিই, তারপরে 25 দেখাই দিই। এভাবে আমি একটু এগোতে থাকি। সবাই একটু তুলো, আশা করি তোলা শেষ হয়ে গেছে। আমি যারা তুলতে পারবে না তারা আমার আইডিতে থাকবে, এখান থেকে দেখে নিতে পারো। আর শহীদ পুলিশ স্মৃতি কলেজ অনলাইন ক্লাস, এখানে সার্চ দিলেই তুমি তোমার কাঙ্ক্ষিত সেই ক্লাসগুলো পেয়ে যাবে। শহীদ পুলিশ স্মৃতি কলেজের সম্মানিত সকল শিক্ষক ক্লাস নিচ্ছেন, ম্যাক্সিমাম টিচার ক্লাস নিচ্ছেন, অনেক কষ্ট করে ক্লাস নিচ্ছেন, অনেক দায়িত্বের সাথে, অনেক মনোযোগের সাথে ক্লাস নিচ্ছেন। ওইখান থেকে তুমি ক্লাস দেখলে তোমার ভালো লাগবে। আমি এবার বোর্ড মুছে ফেলবো, তোমরা এগুলো নাই তারা তুলতে থাকো। রাইট, সবাই তোলা শেষ। আমি এখন মুছে ফেলি এইখান থেকে। আমি আজকে যতটুকু পারি তাই করাবো, এরপরে কিন্তু আমি চলে যাবো 3 প্রশ্নমালায়। কালকে অনুশীলনে 3 দেখাবো, 3 অথবা 4, যেটা যেটা তোমাদের কাছে ভালো লাগবে, আমার কাছে মনে হবে যে স্টুডেন্টদের কাছে এটা ভালো লাগবে, সেটাই আমি দেখাবো। 24-এর 1 এই অঙ্কটা হলো একটা ম্যাট্রিক্স আকারে তুলে দেওয়া 1 4 7 2 5 8 3 6 9 3 6 9। দেখো বলছে যে এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী কি না। যদি ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হয়, ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হলে এভাবে আমরা লিখব, ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে যদি এরকম নির্ণায়ক আকারে লিখব 1 4 7 2 5 8 3 6 9 0 হয়। সাবধান, খেয়াল রাখবা যেন ভুল না হয়। আমি কি বলেছি? ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে। ওই ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে যদি এই নির্ণায়কের মান শূন্য হয়। এখানে যদি আবার ম্যাট্রিক্স লিখে ফেলো তাহলে কিন্তু 0 হয়ে যাবে, নাম্বার পাবা না। এই চিহ্ন কিন্তু এখানে দেওয়া যাবে না, এখানে নির্ণায়ক চিহ্ন দিতে হবে। এবার আমরা দেখি নির্ণায়কের মান শূন্য হয় কিনা। এখন লিখি 1 4 7 2 5 8 3 6 9 8। এবার এই ক্যালকুলেশনটুকু আমরা করব। আমরা সহগুণক পদ্ধতিতে আমরা 1 সহগুণক নেব, তারপর একটা নির্ণায়ক লিখব, 1 এর সারি বাদ দেব, 1 এর কলাম বাদ দিব, নতুন একটা নির্ণায়ক তৈরি হবে। 5 6 প্রথম সারি, 8 9, মাঝখানে মাইনাস চিহ্ন দিব, তারপর 2 লিখব। এরপরে দ্বিতীয় কলাম আর প্রথম সারি বাদ দিব, দ্বিতীয় কলাম এবং প্রথম সারি বাদ দিব, থাকবে হলো 4 6 7 9। এরপরে প্লাস 3 লিখব, একটু মনে রাখবা 1 এর আগে প্লাস, 2 এর আগে মাইনাস, তারপরে প্লাস, তার মানে প্লাস মাইনাস প্লাস। 3 যখন লিখব, 3 এর কলাম এবং 3 এর সারি বাদ দিব, এরকম একটা নির্ণয় হবে 4 5, তারপরে হবে 7 8। এরপরে আমরা এইখানে চলে যাব, একটু মুছে দেই, এরপরে আমরা এখানে চলে যাই। তো 1 থাকবে, 1 না লিখলেও হয়, 5 9 45 মাইনাস 6 48 মাইনাস 2। আবার এই গুণটা আগে করতে হবে, 4 9 36 মাইনাস 6 7 42, তারপরে প্লাস 3 লিখতে হবে। আবার 4 32, এই গুণটা আগে করতে হবে, মাইনাস 5 7 35। এবার একটু ক্যালকুলেশন আমরা করব। এখানে মাইনাস 3 থাকে, আর এখানে থাকে মাইনাস 6, এখানে 3, ব্র্যাকেটে থাকবে মাইনাস 3। তাহলে দেখো মাইনাস 3 প্লাস 6 দুগুণী 12 মাইনাস 9, তাহলে মাইনাস 12 প্লাস 12, দেখো এটা শূন্য হয়ে গেল, ইকুয়াল টু শূন্য হয়ে গেছে। তার মানে ডান পক্ষ মিলে গেছে। অতএব প্রদত্ত ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী।
অতএব প্রদত্ত ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী। একটু কষ্ট করে তুলে নাও। যদি এখানে শূন্য না হতো তখন আমরা লিখতাম প্রদত্ত ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী নয় অথবা অব্যতিক্রমী। এটা বুঝতে পারলাম। তাহলে এখানে 2 নম্বর অঙ্ক যেটা আছে 24 এর 2, এটা তোমরা একই রকম পারবা, এর রেজাল্টটা করে শূন্য পাবা। 25 আলফা এর মান কত হলে ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে? আমি এখান থেকে একটা অঙ্ক দেখাই দিই। 25 এর 3টা অঙ্ক আছে, এখান থেকে একটা অঙ্ক দেখাই দিই, তারপরে আমি 26 থেকে একটা অঙ্ক দেখাবো। আশা করি যে এই প্রশ্নমালা সম্পর্কে ভালো একটা ধারণা পেয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আশা করি এটা বোঝাতে পেরেছি। বাসায় একটু মনোযোগ দিবা। যারা সময় করে দেখছো, সময়টা তোমাদের বৃথা যাবে না। যত চেষ্টা করবা ততই তোমার মনে থাকবে বেশি। জীবনে সাফল্য আনতে গেলে কষ্ট করতেই হবে তোমাকে। স্কুল কলেজ বন্ধ, সুতরাং বাসায় বসে যতটুকু সুযোগ পাও সুযোগটা মোটেই হাতছাড়া করা যাবে না। দেখো এরপরের অঙ্কটা বলছে যে 25 এর 1 নম্বর অঙ্কটা বলছে টুয়াইজ আলফা মাইনাস 5 আলফা মাইনাস 1 আলফা প্লাস 2, এইটা হলো একটা ম্যাট্রিক্স। বলছে এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী, তাহলে আলফার মান কত? ম্যাট্রিক্সটি যদি ব্যতিক্রমী হয় তাহলে নির্ণায়কের মান শূন্য হবে। এত প্রদত্ত ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী, এটা দেওয়া আছে, বলে দেওয়া আছে প্রদত্ত ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী, প্রদত্ত ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী, এটা দেওয়া আছে। শর্তানুসারে কি শর্তটা হবে? 2 আলফা মাইনাস 5 আলফা মাইনাস 1 আলফা প্লাস 2 এর নির্ণায়কের মানটা অবশ্যই 0 হবে। খেয়াল করো কি করলাম আমরা। এই অবস্থানে কিন্তু আমরা ম্যাট্রিক্স লিখি নাই, আমরা কিন্তু নির্ণায়ক লিখেছি। নির্ণায়কের মান যদি শূন্য হয় তাহলে ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে। একটু খেয়াল করো, আমরা এর পরের লাইনটা কিন্তু এভাবে কোনা করে গুণ করে দেবো। 2 আলফা ইন্টু আলফা প্লাস 2 মাইনাস, এখানে কিন্তু একটা মাইনাস আছে, এই জন্য এটা প্লাস হয়ে যাবে। 5 ইন্টু আলফা মাইনাস 1 ইকুয়াল টু 0 হয়ে যাবে। যদি গুণ করি 2 আলফা স্কোয়ার প্লাস 4 আলফা 5 আলফা মাইনাস 5 ইকুয়াল টু 0, তাহলে 2 আলফা স্কোয়ার এখানে 5 আছে 9 প্লাস 9 আলফা মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে এটাকে যদি মিডল টার্ম করা যায় তো মিডল টার্ম করতে হবে। 2 আলফা 5 দুগুণে 10, তাহলে এখানে আমরা করব, এখানে চলে গেলাম 2 আলফা স্কোয়ার প্লাস 10 আলফা মাইনাস আলফা মাইনাস 5 ইকুয়াল টু 0। মিডল টার্ম করলাম, 10 কে 10, 10 থেকে 1 গেলে 9। 2 আলফা কমন নিলাম, আলফা প্লাস 5 মাইনাস 1 কমন নিলাম, আলফা প্লাস 5 ইকুয়াল টু 0। অতএব আলফা প্লাস 5 ইন্টু 2 আলফা মাইনাস 1 ইকুয়াল টু 0। অতএব আলফা প্লাস 5 ইকুয়াল টু 0 অথবা 2 আলফা মাইনাস 1 ইকুয়াল টু 0, অতএব আলফা ইকুয়াল টু মাইনাস 5, অতএব আলফা ইকুয়াল টু হাফ। একটু তুলে নাও। এটা হলো আমাদের প্রশ্ন, বলছে আলফা এর মান কত হলে 25 এর মান হলো আলফার মান হাফ অথবা মাইনাস 5। এটাই হয়ে গেল আমাদের আলফা এর মান। প্রশ্ন কি বলছিল যে আলফা এর মান কত হলে, আলফা এর মান কত হলে সেটাই চাচ্ছিলাম যে এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে। তাহলে শর্ত হলো ম্যাট্রিক্সটি যদি ব্যতিক্রমী হতে হয় তাহলে তার নির্ণায়কের মানটা শূন্য হবে। এখানে কিন্তু কোনোভাবেই ম্যাট্রিক্স চিহ্ন দেওয়া যাবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, কেমন লাগলো তোমার এই অঙ্কটা? তোমাদের আশা করি ভালো লেগেছে। ম্যাট্রিক্সটি যখন ব্যতিক্রমী বলবে তখন অবশ্যই তাকে নির্ণায়ক আকারে লিখে তাকে সমান শূন্য লেখা যাবে। এবার আমরা 25-এ যে কটা অঙ্ক আছে একই নিয়মের অঙ্ক, এটা তুমি বাসায় করে নেবে। আরো দুটো অঙ্ক আছে এখানে। 26 নম্বর 26, এই অঙ্কটা দেখাবো আমি। 26-এ আমি 2 সারি 2 কলামের অঙ্ক একটা দেখাবো, 3 সারি 3 কলামের একটা অঙ্ক দেখাবো। 26-এর 1 প্রথমে আমি দেখাবো। 26-এর 1 বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলছে। বিপরীত ম্যাট্রিক্সটা কেমন? আমি এটা মুছে ফেলি, এটাও মুছে ফেলি।
দেখো সবাই একটু দেখার চেষ্টা করো। 26-এর 1, 26-এর 1 বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। 26-এর 1 এভাবে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। কার 1 -1 4 3। এখানে দুইটা সারি আছে, দুইটা কলাম আছে। দেখো দুইটা সারি আছে, দুইটা কলাম আছে। এত ম্যাট্রিক্সটির এত এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। ধরি a সমান একটা ম্যাট্রিক্স ধরে নিলাম 1 -1 4 3। এই দেখো 4 3। সবাই দেখো এবার আমরা সহগুণক বের করে ফেলবো। আমরা এইভাবে লিখবো a11 এখানে যদি আমরা ক্যাপিটাল A ধরি তাহলে আমরা এই ভিতরের গুলোকে আমরা ধরতে পারি a11 কিভাবে বের করবো? আমরা প্রথম সারি এবং প্রথম কলাম বাদ দিলে যে উপাদানটা থাকে, প্রথম কলাম এবং প্রথম সারি যদি তিনটা উপাদান থাকতো 1 4 4 2 3 1 6 1 7 এরকম যদি থাকতো তাহলে a11 মানে আমরা লিখতাম প্রথম সারি এবং প্রথম কলাম বাদ দিতাম, প্রথম সারি এবং প্রথম কলাম বাদ, এটা আমি লিখতাম 3 1 1 7। এটা হলো a11 এর মান। এখানে 1 আর 1 যোগ করলে 2 হয়, এজন্য চিহ্ন পরিবর্তন হবে না। যদি আমরা a12 বের করতাম তখন আমরা প্রথম সারি এবং দ্বিতীয় কলাম বাদ দিতাম, প্রথম সারি দ্বিতীয় কলাম বাদ দিতাম, তখন এখানে কিন্তু মাইনাস চিহ্ন হতো, কারণ 2 আর 3 সেভাবে আসতো। এখানে যদি 2 সারি 2 কলাম আছে, এই ঝামেলাটা এখানে হবে না। এখানে প্রথম কলাম এবং প্রথম সারি বাদ দিব, থাকবে 3। a11 এর মান a12 এইগুলো দেখতে পারো আমরা। হ্যাঁ ঠিক আছে, a12 লিখতে পারো। a12 মানে প্রথম সারি দ্বিতীয় কলাম, প্রথম সারি দ্বিতীয় কলাম। তাহলে দেখো 2 আর 3 মাইনাস, তাহলে বাকি যেটা থাকবে সেটাও লিখতে হবে যে -1। তাহলে এর রেজাল্টটা হলো 1। এরপরে দেখো কি করলাম আমরা, a12 এই প্রথমটা দিয়ে সারি, পরেরটা দিয়ে কলাম, প্রথম সারি দ্বিতীয় কলাম, এটা হলো প্রথম সারি, এটা হলো দ্বিতীয় কলাম। এই উপাদানটা থাকবে শুধু চিহ্ন সহ। আর এখানে মাইনাস দিয়েছি কি কারণে? 2 আর 3 বিজোড়ের জন্য মাইনাস দিয়েছি। এবার লিখবো a21। দেখো a21 মানে দ্বিতীয় সারি প্রথম কলাম, এটা হলো দ্বিতীয় সারি আর এটা হলো প্রথম কলাম। এখানেও কিন্তু 2 আর 3 বিজোড়, সুতরাং এখানে একটা মাইনাস থাকছে আর এখানে 4 থাকছে এখানে। আর a22 তে কি দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, তাহলে দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম 1 থাকছে। এখানে 2 আর 2 4, এজন্য চিহ্ন পরিবর্তন হবে না, শুধু 1 থাকছে। তাহলে এখানে আমরা লিখবো যেহেতু ম্যাট্রিক্সটাকে আমরা a দিয়ে সূচিত করেছি, আমরা লিখবো adjoint a। adjoint ম্যাট্রিক্স একে বলে আমরা শিখিয়েছিলাম adjoint a। এটাকে আমরা এভাবে একটু ব্র্যাকেটে দিব, ইকুয়াল টু এখানে বসবে a11 a12, এখানে বসবে a21 a22 এরকম করতে, এবং এটা থাকবে ম্যাট্রিক্স আকারে adjoint b। এভাবে আমরা adjoint a ভাবে লিখবো, ব্র্যাকেট দিয়ে এখানে আমরা লিখবো t, লিখবো ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলে এটাকে t। তাহলে এরপরে আমরা মান বসাবো কিভাবে? a11 এর মান বসাবো হলো 3, a12 এর মান বসাবো হলো 1, a21 এর মান বসাবো -4, তারপরে a22 এর মান বসাবো 1। এরকম ব্র্যাকেট দিয়ে এরকম t দিতে হবে। টিটা আমরা কখন তুলে দিব? দেখো টি তুলে দেওয়ার নিয়ম হলো এখান থেকে আমরা এখানে চলে যাব। খেয়াল করো, প্রথম সারিকে প্রথম কলাম করব। প্রথম সারি আছে 3 1, তাকে আমরা প্রথম কলামে নিয়ে আসবো 3 1। দ্বিতীয় কলাম, প্রথম সারিকে প্রথম কলাম, দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলাম -4 1। তখন আমাদের টিটা উঠে গেল, ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা থাকলো না। তাহলে adjoint a এর যে রেজাল্ট সেটা আমরা কিভাবে করলাম, সেটা আমরা এইভাবে নিয়ে আসলাম। এখন আমাদের বিপরীত ম্যাট্রিক্স বের করতে হবে। তার আগে কিন্তু আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো এই যে এরও আগে ধরি a সমান এই যে আমরা লিখেছি a সমান আমরা যেটা লিখেছি এখানে, এটা কিন্তু আমরা ম্যাট্রিক্স আকারে লিখতে হবে। এটাকে অবশ্যই ম্যাট্রিক্স যেটা ধরছি আমরা, এটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাকে আমরা এটা ধরে নিলাম, থার্ড ব্র্যাকেট করে দাও। আর এইখানে
এই যে এ অনাম লিখেছি, এখানে একটা লাইন লিখে না বা কোন পজিশনে লিখবা এখানে লিখবে। যে আমি স্টার চিহ্ন দিচ্ছি, স্টার চিহ্নটা দিয়ে তোমরা এখানে লিখে নাও, আগে লিখলে ভালো হবে স্টার চিহ্ন দিয়ে। আমরা ডেট এ বের করবো, মানে এর নির্ণায়কের মানটা বের করবো। এর নির্ণায়কের মানটা যখন বের করবো তখন ম্যাট্রিক্স চিহ্ন আর থাকবে না, -1 4 3 এইভাবে করবে। তারপরে তাকে কোনাকুনি গুণ করলে কত হবে, 3 নিয়মের মাইনাস, এটার সাথে এটা গুণ, প্লাস হয়ে গেল 4 ইকুয়াল টু 7। 7 হলে বিপরীত ম্যাট্রিক্স করা যাবে, যদি এখানে 0 হয় তাহলে কিন্তু বিপরীত ম্যাট্রিক্স করা যাবে না, এইটুকু মনে রাখতে হবে। তাহলে আমরা অনেকখানি এগিয়ে ফেলছি, এখন আমরা বিপরীত ম্যাট্রিক্সের সূত্রটা লিখব। সবাই একটু দেখো, বিপরীত ম্যাট্রিক্সের সূত্রটা একটু লিখবো। এইখানে মুছে ফেলি, এইটুকু মুছে ফেলি, এইটুকু মুছে ফেলি, দরকার হলে বই দেখে নিব। বিপরীত ম্যাট্রিক্স মানে a টু দি পাওয়ার -1। তাহলে এটা হলো a টু দি পাওয়ার -1। তারপর আমরা লিখবো হলো 1 বাই ডেট a, মানে নির্ণায়ক করে যেটা পেয়েছিলাম, এটা কিন্তু ম্যাট্রিক্স না, নির্ণায়ক। তারপর হলো অ্যাডজয়েন্ট a, এটা হলো আমাদের সূত্র। 1/7 অ্যাডজয়েন্ট এর মানটা কত, এই যে এটা ম্যাট্রিক্স কিন্তু 3 1 -4 1, আশা করি হয়েছে। এটা আমাদের হলো কত নম্বর অঙ্ক, এটা হলো 26 এ 1, 3 1 -4 1, রাইট। অঙ্কটা আমাদের হয়ে গেছে, সবাই একটু তুলে নাও। এটা হলো বিপরীত ম্যাট্রিক্স, এইভাবে করে। আমি আরেকটা বিপরীত ম্যাট্রিক্স করাবো 26 এর 6 নম্বরের অঙ্কটা। এখানে 3 সারি 3 কলাম দেওয়া আছে। সিলেট বোর্ডে আসছে 2016 সালে, আর বরিশাল বোর্ডে আসছে 2015 সালে। অঙ্কটা ইম্পর্টেন্ট আছে। আমি 6 নম্বর অঙ্কটা দেখাবো, সবাই একটু দেখবেন। আমাদের হাতে এখন সময় আছে 10-15 মিনিট, আমরা যতটুকু করা যায় এটা মুছে ফেলি। সবাই একটু দেখতে হবে কষ্ট করে, এটাও মুছে ফেলবো, এটাও মুছে ফেলবো। এবার আমরা লিখবো 26 কত লিখবো, 5। 6 নম্বর অঙ্কটা 26 6, যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে 1 4 3 -3 1 2, তারপর হলো 2 -1 5, এই যে এটা গেল, এটা গেল। এখন এটাকে আমরা এ ম্যাট্রিক্স ধরে নেব। ধরি এ সমান, এই যে ধরি এ সমান হলো 1 4 -3 -3 1 2 2 -1 5, এরকম। এত বের করতে হবে a টু দি পাওয়ার -1, এটা নির্ণয় করতে হবে। a টু দি পাওয়ার -1 সমান কত বা নির্ণয় করো, এটা বের করতে হবে। প্রথমে আমরা করব অঙ্কটা, কি করব, ডেট a, ডেট মানে ডিটারমিন্যান্ট, এর নির্ণায়ক বের করব আমরা। 1 4 -3 -3 1 2 2 -1 5, এরকম এরকম ডেট সমান 1 লিখবো, তারপর একটা নির্ণায়ক লিখবো। 1 এর সারি এবং 1 এর কলাম বাদ দিব। এটা হলো 1 এর সারি আর এটা হলো 1 এর কলাম, থাকলো কোনটা, এই চারটা। তাহলে 1 2 -1 5, এরপরে নিয়মের মাইনাস দিয়ে -3 লিখবো। তারপর আরেকটা নির্ণায়ক লিখবো। এবার দ্বিতীয় কলাম আর প্রথম সারিটা বাদ যাবে। 4 -1 4 -1 -3 5, এরকম। এরপরে যাবে +2, এরকম নির্ণায়ক থাকবে। 3 নম্বর কলাম প্রথম সারি, 4 -3 1 2, এই 1 2। এবার যদি আমরা ক্যালকুলেশনটুকু করি, এটার মান যদি 0 হয়ে যায় তাহলে আর বিপরীত ম্যাট্রিক্স করা যাবে না। এখন আমরা গুণ করি 5 +2 হয়ে যাবে, কারণ নিয়মের মাইনাস আর এই মাইনাসে প্লাস, এখানে +3, এটা 4 + 20, নিয়মের মাইনাস, এখানে দুটো মাইনাস আছে, -3 +2 4 × 8 +3, এখানে হলো 5 × 2 7, এখানে হলো 3 × 17 2 × 8 11। তাহলে এখানে 7 + 3 7 51 + 11 × 22, তাহলে 7 আর 8 8 2 10 10 0, হাতে 1 5 2 7 আর 8 80 80। তাহলে এখানে আমরা লিখব ইজ নট ইকুয়াল টু 0। এটা হলো কত, 26 এর 6 নম্বর অঙ্কটা।
ঠিক আছে, আমরা এই অঙ্কে আছি। এখন আমরা ওই সহগুণক বের করব, a11 a12 a13, তো সেইটা আমরা বের করব। এখন আমি এটা মুছে ফেলি, এটা তো আমরা জানলাম, এটার মান হলো ইকুয়াল টু 80, এটা আমার লাগবে, পরে আমি এখান থেকে নিয়ে নিলাম। যারা এখনো তুলনায় বা তুলছো একটু দেখো, বা আমি মুছে ফেলছি, আমি এটা মুছে ফেলি, এটা তোমরা পরে বুঝে নিও বাসায়, এটাও মুছে ফেলি। এখন আমরা লিখবো a11 a11 কিভাবে বের করব? প্রথম সারি এবং প্রথম কলাম বাদ দিব, এটা প্রথম সারি এটা প্রথম কলাম, কি থাকবে 1 1 2 5, এভাবে থার্ড ব্র্যাকেট ম্যাট্রিক্সের মধ্যে, না সরি এটা হলো তোমার নির্ণায়ক, এটা নির্ণায়কের মধ্যে থাকবে। এটা ক্যালকুলেশনটা হবে কিভাবে, ক্যালকুলেশনটা একটু দেখো, সমান হলো 5 নিয়মের মাইনাস, এটার সাথে এটা গুণ হবে, এই মাইনাসের সাথে প্লাস হয়ে যাবে 2, 5 আর 2 7, a12 এখানে একটা নির্ণায়ক চিহ্ন হবে, এটা বিজোড় সংখ্যা, এর জন্য মাইনাস হবে, প্রথম সারি এবং 2 নম্বর কলাম বাদ যাবে, প্রথম সারি আর 2 নম্বর কলাম থাকবে হলো 4 1, তারপরে -3 5, দেখো এটা ক্যালকুলেশন করলে মাইনাস, এটা হচ্ছে 4 5 20 -3, মাইনাস হলো কেন, এখানে দুটো মাইনাস আছে আর নিয়মের মাইনাস, তাহলে এই ক্যালকুলেশনটা কত হবে -17, a12 পেয়ে গেলাম আমরা। তারপর লিখতে হবে a13 প্রথম সারি 3 নম্বর কলাম, প্রথম সারি 3 নম্বর কলাম থাকবে 4 1 -3 2, 4 1 -3 2 -3 2, এই যে -3 2, তাহলে 7 গুণ 8 প্লাস 3 হয়ে গেল 8 আর 3 11, a13 হয়ে গেল, 3 আর 4 করলে এখানে প্লাস চিহ্ন রয়ে গেল। তাহলে a12 বের করেছি, a11 a12 a13, এবার আমরা লিখব a21। তাহলে a21 টা কিভাবে বের করব, a21 দ্বিতীয় সারির প্রথম কলাম, এখানে দেখো 2 আর 3, দেখো 2 আর 1 যোগ করলে মনে মনে 3 হয়, তাহলে এখানে একটা মাইনাস চিহ্ন হবে, এইভাবে নির্ণয় হবে। দ্বিতীয় সারির প্রথম কলাম, এটা হলো দ্বিতীয় সারি এটা হলো প্রথম কলাম, তাহলে -3 2 নির্ণায়কের মধ্যে -3 2 আর হলো 2 5, কিভাবে করলাম 2 1 দ্বিতীয় সারি প্রথম কলাম -3 2 2 5, ক্যালকুলেশনটা এরকম মাইনাস, এটা -15 -4, তাহলে -19 আর এই মাইনাস আছে +19 হয়ে যাবে, এখন এই যে +19, a22 এরকম দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম 2 2 2 আর 2 4, এজন্য চিহ্ন পরিবর্তন হবে না, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, এটা হলো দ্বিতীয় সারি, এটা হলো দ্বিতীয় কলাম, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম কি থাকবে 1 2, এটা হলো 1 2 আর এখানে হলো -3 5, এরকম a22 হলো দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, তাহলে 1 2 -3 5, এবার কোন গুণ করলে কত হবে, সমান হবে 5 নিয়মের মাইনাস, এখানে একটা মাইনাস আছে, 2 গুণ 6, এটা হলো 11, তাহলে a23 এখানে যেহেতু বিজোড় মাইনাস হবে 2 3, দ্বিতীয় সারি তৃতীয় কলাম, দ্বিতীয় সারি তৃতীয় কলাম, a1 -3 1 -3, দ্বিতীয় সারি 3 নম্বর কলাম 1 -3 -3 2 -3 2, এবার যদি কোনাকুনি গুণ করি মাইনাস, এটা হলো 2 প্লাস হবে না, নিয়মের মাইনাস আর এখানে দুটো মাইনাস আছে 9, তাহলে এখানে হলো -7 আর এই মাইনাস মানে +7 হয়ে গেল। তাহলে কয়টা বের করলাম, a11 a12 a13 a21 22 23 a31 লাগবে আমাদের, তাহলে এই মানগুলো আমাদের এখানে তুলে রাখি, মানগুলো আমি তুলে রাখি, লাগবে আমার, একটু দেখো। প্রথমে হলো এটা আমরা তো 80 বের পেয়েছি, a11 এর মানটা আমরা একটু লিখে রাখি, a11 হলো 7, a12 হলো -17 a13 হলো 11, তারপরে a21 হলো 19, a22 হলো 11, a23 হলো 7, এবার আমরা বাকিগুলো বের করবো, এটা মুছে ফেলে দিলাম, a31 বের করবো, দেখো সবাই a31
A31 মানে 3 নম্বর সারি প্রথম কলাম, এটা হলো 3 নম্বর সারি, এটা হলো 3 নম্বর সারি, এটা হলো প্রথম কলাম। তাহলে -32 -32 1 -1 এভাবে। তাহলে এখানে 3 আর 4, এজন্য চিহ্ন পরিবর্তন হবে না। 3 - 2 = 1। এরপর আমরা লিখব A32। A32 এর মান কত? 3 নম্বর সারি 2 নম্বর কলাম, এই যে এখানে মাইনাস চিহ্ন আসবে। 3 নম্বর সারি 2 নম্বর কলাম 1 4 2 -1, কোলাকুলি গুণ করলে এরকম হবে -1 -8 8 আর 1 9, এটা +9। A33 সেটা হলো 3 নম্বর সারি 3 নম্বর কলাম, 3 নম্বর সারি 3 নম্বর কলাম 1 -3 4 1, এটা হলো 1 + 3 4 12, তার মানে 13। তাহলে আমরা মানটা এখানে নিয়ে যাই। A31 সমান হলো 1, A32 সমান হলো 9, A33 সমান হলো 13। দেখো আমাদের যে উপাদানগুলো দরকার সেগুলো আমরা পেয়ে গেছি। এখন আমরা এইগুলো সব মুছে ফেলি, এগুলো আমাদের আর লাগবে না। এবার আমরা লিখি যে অ্যাডজয়েন্ট A। অ্যাডজয়েন্ট আমরা এইভাবে অ্যাডজয়েন্ট A ম্যাট্রিক্স লিখে নেব। সেটা কিভাবে লিখব? সেটা হলো A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33 ব্র্যাকেট দিয়ে উপরে এটা ম্যাট্রিক্স হবে, এটা T হবে, ট্রান্সপোজ ম্যাট্রিক্স হবে। এবার এটা আমরা মুছে ফেলবো। এবার মানগুলো বসাই, তারপরে T মুক্ত করব। মানগুলো বসালে কত হবে? A11 এটা হলো 7, A12 -17, A13 11, A21 19, A22 11, A23 7, A31 1, A32 9, A33 হলো 13। এইটা উপরে T আছে, এখানে আমরা নিয়ে যাব T কে। এবার মুছে ফেলবো। প্রথম কলামকে প্রথম সারি করব, দ্বিতীয় কলামকে দ্বিতীয় সারি, তৃতীয় কলামকে তৃতীয় সারি। প্রথম সারিকে প্রথম কলাম, একই কথা। প্রথম সারিকে আমরা প্রথম কলাম করব, -17 11 19 11 7 1 9 13। এবার আর T থাকলো না, আমরা অ্যাডজয়েন্ট A এভাবে বের করে ফেলছি। এবার খেয়াল করো বন্ধুরা, এবার কিন্তু আমরা A⁻1 অর্থাৎ ইনভার্স ম্যাট্রিক্সটা লিখব। এই লেখাগুলো সব মুছে ফেলি। লাস্টের লাইন লেখাতে A⁻1 সমান 1/det A ইনটু অ্যাডজয়েন্ট A। এইটা হলো রেজাল্ট 1/80, আর অ্যাডজয়েন্ট A রেজাল্ট হলো এটা 7 19 1 7 19 1 -17 11 9, তারপরে হলো 11 7 13। এটা হলো আমার রেজাল্ট ইনভার্স ম্যাট্রিক্স। যদি কোথাও ভুল যায় সেটা কিন্তু একই নিয়মে বাসায় কারেকশন করতে হবে, তা না হলে কিন্তু মিলানো যাবে না। হয়তো কোথাও ভুল গেছে, ভুল যেতেও পারে। তারপরে আমি উত্তরটা দেখি। এটা হলো 26-এর 6 নম্বর অঙ্কটা। 26-এর 6 7 -17 11 19, ঠিক আছে, রাইট, অঙ্কটা মিলে গেছে, কোথাও ভুল নাই। এত বড় অঙ্ক কোথাও ক্যালকুলেশন গেলে এটা ভুল ধরা সময়ের ব্যাপার, সময় লাগে, আবার গোড়া থেকে করা লাগে। তো যখন আমরা করব ধীর স্থিরভাবে শান্তশিষ্টভাবে করব, দেখব আমরা অঙ্কটা মিলাতে পেরেছি। তো আমরা ইনভার্স ম্যাট্রিক্সও দেখিয়ে দিলাম। AB সমান BA সমান। আমার আরেকটা ম্যাট্রিক্স দেখাতে খুব ইচ্ছা হচ্ছিল, কিন্তু আমি তো সময় প্রায় শেষের পথে। তারপর আমি একটা অঙ্ক দেখাই দিই। এ ধরনের অঙ্ক কিন্তু উদাহরণেও আছে। আমরা কি করব, উদাহরণ থেকেও আমরা করে নিতে পারবো। এত বড় লাগবে না, 10 মিনিট লাগবে, সময় লাগবে, সময় হবে না আমাদের হাতে। আজকে নামাজের রাত। 27 28 29 30 তিনটা অঙ্ক এইচপি থাকলো। উদাহরণের সাহায্য নিয়ে অঙ্কগুলো করে ফেলবো। এগুলো কিন্তু আমি আর নির্ণয় আর আসছি না। তো HW থাকলো হোমওয়ার্ক অথবা HP হোম প্র্যাকটিস, যেটা হলো
কত কত করবা, যেগুলো আমি করাই নাই মোটেই 27, 28, 29, 30। এর উদাহরণের কিছু অঙ্ক আছে যাদের সাথে খুব মিল আছে, সেটা হলো উদাহরণ 6, এটা হলো 30 হলো 29, 30 হলো উদাহরণ 6 এর মতো, 29, 30 এই দুটো হলো উদাহরণ 6 এর মতো। উদাহরণ 6 একটু দেখে নিবা তোমরা, উদাহরণ 6 এর মতো। সুতরাং এটা তোমাকে করতে হবে বাসায়, উদাহরণটা দেখে তারপরে তুমি অঙ্কগুলো করবা। এরপরে উদাহরণের যে অঙ্কগুলো আছে সব অঙ্কগুলোই তোমাকে দেখতে হবে। বিপরীত ম্যাট্রিক্স আমি আর এখানে দেখলাম না, সব অঙ্কগুলো ইম্পর্টেন্ট, আর যেগুলো বললাম সেগুলো একটু দেখে নিবা। কিছু শর্টকাট নিয়ম আছে সেগুলো দেখবা। তো আগামীকাল আমরা দেখাবো 3 প্রশ্নমালা সরল রেখাই দেখাবো অনুশীলনী 3-এর। যারা ওল্ড ফার্স্ট ইয়ার অর্থাৎ যারা প্রায় সেকেন্ড ইয়ারে উঠবা তাদের অনেকেরই এই প্রশ্নমালাটা হয়তো করা হয় নাই, অনুশীলনী 3 এবং অনুশীলনী 4 আমি সেটা দেখাবো পর্যায়ক্রমে ঈদের আগে এবং পরে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবার সুস্থতা কামনা করি, সুন্দরভাবে ভালোভাবে কলেজ করলে সবার সাথে যেন আমাদের দেখা হয় সুস্থভাবে, এই প্রত্যাশা রইল। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি তোমাদের আজকের ক্লাস। তোমাদের সাথে আবারও দেখা হবে আগামীকাল একই সময়। ধন্যবাদ সবাইকে।